রাধে রাধে। বাহ, রায় কৃপা ছাড়া কবু কৃষ্ণ কৃপা নয়, এটা লোক মুখে কথা নয়, শ্রীমদ্ ভাগবত গীতায় কয়, ঠিক তো? তা চলুন রাধা নাম করতে করতে বৃন্দাবনে চলে যাব, সবাই মিলে বলবো বলি রাধা রানী কি জয়। আর একটু জোরে হবে না? হবে না? হবে না? ইচ্ছা থাকলে উপায় হয়, আর একটু চেষ্টা করুন, হবে। রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বাকে বিহারী লাল কি, সকল ভক্ত বৃন্দ কি, হরিবাসর কমিটি কি। আর একটু জোরে হবে কি? হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে একটু জোরে জোরে, কেমন? আমি একটা কানে একটু কম শুনি, সমস্যা আছে, ওই জন্য একটু জোরে জোরে। তাই চলুন একটু রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবন চলে যায়। একটা কথা মনে রাখবেন মা, যিনি ব্রাহ্মণ, যিনি পূজা করেন মন্দিরে, ব্রাহ্মণের পুজো করে মঙ্গল তো হয়, কিন্তু তার থেকে বেশি মঙ্গল কার হয় বলুন তো? ব্রাহ্মণ পুজো করছে তার মঙ্গল হবে, আর বেশি মঙ্গল কার হবে? যারা একটু একটু করে পূজার আয়োজন করে মঙ্গলটা তাদেরই বেশি হয়। ঠিক সেরকম আমি বলছি, আপনারা শুনছেন, আমাদের মঙ্গল হবেই, কিন্তু আমার হরি আসরের যে কমিটির দাদা ভাইরা আছে, যাদের অক্লান্ত পরিশ্রমে হরিবাসর, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় হরিবাসর, তারা ইচ্ছা না করলে হতো না। তারা গ্রামবাসীর মঙ্গলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে, শুধু হরিবাসরটা বানাবার জন্য, হরিবাসর আয়োজন করার জন্য। তাদের চরণে জানাই কোটি কোটি দণ্ডবত। এবার বৃন্দাবন যাব, রাধা রাধা, সব হাত তুলে, কিন্তু হ্যাঁ একটা হাত নামাবেন, এদিকে সবাই হাত তুলুন, লক্ষ্মী মা হাত তুলুন। হ্যাঁ, ও রাধা রাধা, ও রাধা রাধা, রাধা বলো ওরে মন, যদি যাবি, যদি যাবি, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা রাধা, রাধা রাধা, রাধা রাধা, রাধা বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা, রাধা রাধা, রাধা রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। জানি কত সুধা ঝরে, ও রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা রাধা, রাধা রাধা, রাধা রাধা বলে ইউরি মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা রাধা, রাধা রাধা বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা, রাধা বলে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। সবাই বলে রাধা রাধা। ও রাধা নামের তরুলতা, সবাই বলে রাধা রাধা। ও রাধা নামের তরুলতা, সবাই বলে রাধা রাধা। ও রাধা নামে তরুলতা, সবাই বলে রাধা রাধা।
যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধে রাধে, রাধে রাধে ও রাধে রাধে, ও রাধে রাধে। না, থাক থাক থাক, অনেক হয়েছে। আপনারা যা গাইছেন তার থেকে আমার মায়েরা বেশি ভালো গাইছে। আওয়াজ বেরোচ্ছে না ওদের, হরি বল। আমার লক্ষ্মী মায়েরা ভালো গাইবে। মায়েরা একটু সকলে করতালি দিয়ে, খুব কষ্ট দিচ্ছি বলুন, কষ্ট দিনই তো, বারবার পাবো আপনাদেরকে, একদিনের জন্য পেয়েছি, হরি বল। তো সবাই করতালি দিয়ে, আমি যাই বলি না কেন আপনারা একটাই কথা বলবেন, রাধে রাধে, তালে তালে, কেমন? দেখি সবাই হাত তুলুন আর একবার, বস বলুন, রাধে রাধে, রাধে রাধে বৃন্দাবন মে। রাধে রাধে বলবেন, আস্তে বাজাও, শুনতে পাচ্ছি না, আস্তে বাজাও। রাধে রাধে বৃন্দাবন মে, কেশি ঘাট মে। বাহ, লক্ষ্মী মায়েরা খুব কথা শোনে, যা বলছি তাই করছে। এদিকে দেখি, বৃন্দাবন মে। ওই লজ্জা করলে হবে? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। বৃন্দাবন মে, केशी घाट में, बंशी बट में, अरे गली गली में, कुंज गली में, राधे राधे निधुवन में, मधुबन में, राधे राधे तालवन में, राधे राधे भंडीरवन में, राधे राधे दादशवन में, राधे राधे हमारो प्यारी, राधे राधे अरे सबकी प्यारी, राधे राधे प्रेम से बोलो, राधे राधे भाव से बोलो, राधे राधे दोनों हाथ उठा के, राधे राधे ताली बजा के, राधे अरे राधे मिलकर बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे और जोर से, राधे राधे और जोर से, राधे 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 राधे, राधे 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 राधे, राधे ओ राधे राधे, राधे 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 राधे, राधे ओ राधे राधे, राधे ओ राधे राधे, राधे राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे, बोलिए राधा रानी की জয়। ভজন শুনতে ভালো লাগে? লাগে লাগে ভজন শুনতে ভালো লাগে? বাহ, তাহলে তো আপনাদের জন্য গাইতেই হয়। ওরে রাখালি রাজা একবার বলে দে না, ওরে কোথায় বৃন্দাবন, যেথায় শ্যামে কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। ওরে রাখাল রাজা আমায় বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দেনা, রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনা উজানি বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা। ভাগ্যবতী শ্রী যমুনা উজানি বয়ে যায়, কেশি ঘাটে বংশী বটে আছে শ্যামরা। ভাগ্যবতী শ্রী যমুনা উজানি বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা। ভাগবতী শ্রী যমুনা উদান বয়ে যায়, কেশি ঘাট বংশী বটা দেখো সামুরাই। যেথায় বাঁশরি, ও যেথায় বাঁশরি বাজাই রে কালা, বাঁশরি বাজায় শ্যামকুণ্ডে, রাধা কুণ্ডে বসে শ্যামরা। ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। ওরে শ্যামী কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। শ্যামে কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। ওরে শ্যামী কুণ্ড,
কুণ্ড গিরি গোবর্ধন। হরে শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সকল ভক্ত বৃন্দ কি, জয়। বাঁকে বিহারী লাল কি, জয়। আপন আপন গুরুদেব কি। জয়। রাধে রাধে। রাধারানী নাম করতে করতে একটা ভজন গাইতে গাইতে বিষয়ে এলাম। আজকে মধুময়ী ধাম বৃন্দাবনে প্রভাতকালে গোবিন্দ গোষ্ঠী গমন করেছেন, যেটাকে বলে গমন গোষ্ঠ। তা গোবিন্দ যখন গোষ্ঠে গোচারণ করেছিলেন, শ্রীমতী রাধারানী সেই অট্টালিকার ওপর বসেছিলেন। অট্টালিকা মানে আমাদের বাড়ির ছাদের ওপর ওই যে চিলেকোটা থাকে না মা, আমাদের বাড়িতে যে চিলেকোটা থাকে ওই চিলেকোটাকেই বলে অট্টালিকা। সেইখানে রাধারানী বসেছিলেন। আর গোবিন্দের যে গমন করেছেন সেটা দূর থেকে দেখেছেন, ভালো করে দর্শন হয় নাই। তাই রাধারানী সখীদের কাছে বসে বসে কৃষ্ণ কথা আলোচনা করছে। একটা কথা বলি, রাধারানী এমন ভক্ত যে কৃষ্ণ কথা ছাড়া আন কথা বলে না। শাস্ত্রে বলেছে মা, যার মুখে ভাই হরি কথা নাই তার মুখ পানে তুমি চেও না। যার মুখ দেখে ভুলে যাবে হরি তার কাছেও তুমি যেও না। যে কৃষ্ণ নাম করে না তার মুখ দেখা পাপ। তার সাক্ষাৎ প্রমাণ মহাভারতের গান্ধারী। আপনারা গান্ধারীর কথা তো সকলেই জানেন মা। গান্ধারীর স্বামীর নাম কি ছিল? গান্ধারীর স্বামীর নাম, আস্তে আস্তে কেউ কথা বলবেন না, কারণ যদি বেশি কথা বলেন তাহলে আমার কথাগুলো শুনতে পাবেন না, বুঝতে পারবেন না। আর আমি এসেছি এত দূর থেকে আপনাদের সঙ্গে একটু কথা বলবো বলে, তাই না মা? আপনারা সুযোগ পাবেন কিন্তু আমি তো বারবার পাবো না, সেই জন্য বলছি একটু মনোযোগ দিয়ে নাম শ্রবণ করবেন। গান্ধারীর স্বামীর নাম ছিল অন্ধ ধৃতরাষ্ট্র। মহাভারতে ধৃতরাষ্ট্র বাবা সে তো চোখে দেখতে পায় না, চোখে দেখতে পায় কি? অন্ধ ছিল, দু চোখে অন্ধ, ছোট থেকেই দেখতে পায় না। কিন্তু গান্ধারী তো দেখতে পায়। তাহলে স্বামী দেখতে পায় না, গান্ধারী দেখতে পায়, তাহলে চোখে কালো পট্টিটা বেঁধে রেখেছিল কেন? সিরিয়ালে দেখবেন গান্ধারী চোখে পটি বাঁধা থাকে, থাকে না বাবা? কেন? সে তো দেখতে পায়। আপনার ভালো চোখ, আর আপনি যদি 1 ঘন্টা চোখে একটা পটি বেঁধে রাখেন, একটু লক্ষ্য করবেন কথাগুলো। 1 ঘন্টা পর যখন চোখের পটিটা খুলবেন দেখবেন ভালোভাবে দেখা যাবে না, সব অস্পষ্ট লাগবে, ঝাপসা লাগবে, লাগবে না মা? ভালো চোখে যদি কাপড় বেঁধে রাখি তো অস্পষ্ট লাগবে না, ঝাপসা ঝাপসা লাগবে। তাহলে গান্ধারী ভালো চোখে কাপড়টা সারা জীবন বেঁধেছিল। কি করে বেঁধে রেখেছিল? ওই তার চোখ তো কোনোদিন নষ্ট হয় নাই। গান্ধারীর চোখ কোনোদিন নষ্ট হয় না। কেন না? গান্ধারীর চোখে একটা নয় 100টা পটি বেঁধেছিল, আর একটা পটিতে লেখা ছিল মধুর কৃষ্ণ নাম। যার জন্য চোখের পটি বাঁধার পরেও তার চোখ নষ্ট হয়নি, বরং গান্ধারীর চোখের জ্যোতি আরো দিনের পর দিন বাড়ত। আচ্ছা মায়েরা, আপনারা তো জানেন যে গান্ধারী শতপুত্রের জননী ছিল, মানে 100টা ছেলে ছিল। 100টা সন্তানের মধ্যে 99টা সন্তান কুরুক্ষেত্রের মাটিতে শেষ হয়ে গেল যুদ্ধ করতে গিয়ে। আর কেবল বাকি রয়ে গেল একজন, দুর্যোধন। সবাই জানে দুর্যোধন অত্যাচারী, পাপাচারী, ব্যভিচারী। কিন্তু সবার কাছে খারাপ হলো, মায়ের কাছে সন্তান সবসময় ভালোই হয়, তাই না মা? নিজের সন্তানকে কেউ খারাপ বলবে? খারাপ হলেও ভালোই লাগে, কারণ তার নিজের সন্তান। গান্ধারী দুর্যোধনকে ডেকে বলে উঠল, ওরে দুর্যোধন, আমি জানি আগামীকাল ভীমের সঙ্গে তোর যুদ্ধ হবে। আমি জানি তুই বাঁচবি না। কেন জানিস? পাণ্ডবদের পক্ষে কৃষ্ণ আছে।
আর যে পক্ষে কৃষ্ণ রয় তার কি কোনোদিন বিপদ হয়? যতদিন পর্যন্ত কৃষ্ণ পাণ্ডবদের পক্ষে থাকবে ততদিন পর্যন্ত পাণ্ডবরা হারতে পারবে না। আমি জানি আমার পুত্র দুর্যোধন কালকেই মরবে, কিন্তু তবু জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আমার ছেলের মঙ্গল চাই। তাই দুর্যোধনকে ডেকে বলে উঠল, দুর্যোধন খোকা, আমার একটা কথা রাখবি? বলো মা, কি কথা রাখতে হবে? আজকে রাত্রে একটু লক্ষ্য করুন কথাটা, আজকে রাত্রি 12টার সময় তুই উলঙ্গ হয়ে আমার কাছে এসে দাঁড়াবি। মা, কি বলছো তুমি? আমি তো বাচ্চা ছেলে নয়, আমি তো বড় হয়েছি। একটা যুবক ছেলে কোনোদিনও তো উলঙ্গ হয়ে মায়ের কাছে এসে দাঁড়াতে পারে না। মা, তুমি যা বলবে তাই করব, কিন্তু এটা আমি করতে পারবো না। দুর্যোধন, আমি তোর মঙ্গলের জন্য বলছি, আমি চাই যে তোর মঙ্গল হোক। আর তোকে উলঙ্গ হয়ে কেন আসতে বললাম জানিস? এই 100খানা চোখের পটি খোলার পর আমার দৃষ্টি তোর শরীরের যে অংশে যাবে, তোর সেই জায়গাটা লোহার মতো শক্ত হয়ে যাবে। কেউ যেন তোকে মারতে না পারে, ওই জন্য বললাম তুই আমার কাছে উলঙ্গ হয়ে আসিস। ঠিক গভীর রাত্রিবেলা দুর্যোধন উলঙ্গ হয়ে মায়ের কাছে আসছে। আর যে পথে উলঙ্গ হয়ে মায়ের কাছে আসছে সেই পথে দাঁড়িয়েছিল ব্রজের বাঁকা কৃষ্ণ। ওই যে বললাম, যেদিকে যাবেন যান, ওই কৃষ্ণ ছাড়া গতি নাই। আর কৃষ্ণকে দেখা মাত্র চমকে গেলেন, এ কি কৃষ্ণ? আমি ভাবলাম লুকিয়ে চলে যাব, তো তুমি কোথা থেকে সামনে এসে দাঁড়ালে? কৃষ্ণ তখন বলছে, দুর্যোধন, এ জগতে সবার কাছে ফাঁকি দেওয়া যায়, কিন্তু ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায় না। তা তুমি এমন ভাবে রাত্রিবেলায় উলঙ্গ হয়ে কোথায় যাচ্ছ? ছি 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 ছি, তোমার একটু জ্ঞান বললো কিছু নেই? জ্ঞান গম্য আছে? একটা বাচ্চা ছেলে যাই বলে, হ্যাঁ এত বড় ছেলে, একটা যুবক ছেলে হয়ে উলঙ্গ হয়ে যাচ্ছ। দুদিন পর হস্তিনাপুরে রাজা হবে, তা রাজ্যের প্রজারা কি বলবে? যে আমাদের রাজা উলঙ্গ রাজা। তা যে দেশের রাজা উলঙ্গ হয় সে দেশের প্রজারা কেমন হবে? ছি 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 ছি, অন্তত একটা সম্মানের জ্ঞান করো, কিছু একটা তো জড়িয়ে নিতে পারো নাকি? আর মাগো, কৃষ্ণের মৃদু মৃদু কথায় যে একবার ভুলে যাবে তার অবস্থা গেল। কৃষ্ণের মৃদু মৃদু কথায় দুর্যোধন ভাবছে কথাটা তো ঠিকই বলছে, এত বড় ছেলে মায়ের কাছে কি করে উলঙ্গ হয়ে যাব? কি করলো না, একটা কলা পাতা বেঁধে নিয়েছে। বাবা, কলা পাতা বেঁধে নিয়ে যেই না মায়ের কাছে যাচ্ছে, মা তুমি আমায় ডেকেছিলে, এই দেখো তোমার দুর্যোধন তোমার কাছে এসে দাঁড়িয়েছে। এবার গান্ধারী যেই না চোখের পটিগুলো একটা একটা করে খুলতে যাবে, সঙ্গে সঙ্গে যেই না দুর্যোধনের দিকে তাকিয়েছে, চিৎকার করে বলে উঠল, দুর্যোধন, এ কি করলি খোকা? তোকে বলেছিলাম না তুই উলঙ্গ হয়ে আসবি, তুই কলা পাতা পরে এলি কেন? কে তোরে এমন দশা করেছে? দুর্যোধন বলছে, মা বিশ্বাস করুন, আমি জেনে শুনে কলা পাতাটা পড়তে চাইনি, ওই কৃষ্ণ আমাকে পড়তে বাধ্য করলো, তাই আমি লজ্জায় কলা পাতা পড়ে চলে এসেছি। দুর্যোধন, তুই যখন জানতিস যে কৃষ্ণ ওই রাস্তাতে আসবে, তুই তো অন্য রাস্তা দিয়ে আসতে পারতিস বাবা। দুর্যোধন বলে উঠল, মা এতদিন তো শুধু মিথ্যা কথা বলে গেলাম, আজ জীবনে একটা সত্যি কথা বলতে চাই। কি জানো, আমি ভেবেছিলাম যে আমি অন্য পথে আসব, কিন্তু যেদিকে যাই গো শুধু কৃষ্ণ দেখি, যেদিকে যাই গো
কৃষ্ণ দেখি ওগো কৃষ্ণ আমি সারা জগৎ দেখি ও জিগে দিকে যাই আমি কৃষ্ণ দেখি আমি যদি আমার ফিরাই আখি শুধু কৃষ্ণময় কৃষ্ণ দেখি দুর্যোধন বলছে মা আমি যেদিকে যাই না কেন শুধু কৃষ্ণকে দেখতে পাই তুমি বলো আমি কি করব গান্ধারী বলে উঠল খোকা আমি তোর যেদিকে যেদিকে তাকিয়েছি সেই জায়গাটা তোর লোহার মতো শক্ত হয়ে গেছে কিন্তু এই যে তুই কলা পাতা পড়েছি সেই জায়গাটা তো শক্ত হলো না তখন দুর্যোধন অহংকারী দুর্যোধন বলে উঠল মা তুমি চিন্তা করো না আমার এই জায়গাটা যে ঢাকা পড়ে আছে এটা যে বাদ চলে গেল এটা তুমি জানলে আমি জানলাম আর কেউ জানলো না আহারে সে ভুলে গেল যে ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায় না ঠিক পরের দিন ভীমের সঙ্গে দুর্যোধনের যুদ্ধ হচ্ছে ভীম এত চেষ্টা করছে দুর্যোধনকে মারার কিছুতেই মারতে পারছে না কৃষ্ণ তখন দূর থেকে ইশারা করে বলে দিল ভীম ও দুর্যোধনের যেখানে সেখানে মারলে মরবে না কারণ ওর সর্বাঙ্গ লোহার মতো শক্ত হয়ে আছে ওর আঘাত যদি করতে হয় ওর জঙ্ঘায় আঘাত করো কারণ ওর এই জায়গাটা বাদ পড়ে আছে মানে এই জায়গাটা লোহার মতো নেই এখানে রক্ত মাংস আছে আর বাকি হাত পাগুলো লোহার মতো শক্ত মারলেও মরবে না ওর যদি জঙ্ঘায় আঘাত করতে পারো তবেই মরবে আর ভীম দেরি না করে যেই না গদা নিয়ে ওই গদাটা যেই না মেরেছে দুর্যোধনের জঙ্ঘায় এত জোরে আঘাত লাগলো দুর্যোধন ছটপট করতে করতে মাটিতে আছাড় খেয়ে পড়ল আর মাটিতে আছাড় খেয়ে বলে উঠলো ছটপট ছটপট করছে তো কোনোদিন কৃষ্ণকে ভালোবাসে নাই জীবনী অন্তিম কালে কৃষ্ণকে ডাকছে কৃষ্ণ রে আজ যদি তোকে ভালোবাসতে পারতাম তাহলে আমার এইরকম করে অপমরণ করে অকালে মৃত্যু হতো না মরতে হতো না ওই পাণ্ডবরা জিতলো কারণ কৃষ্ণ পাণ্ডবদের পক্ষে আছে আমি তো সারা জীবন বেঁচে থাকতে তোর নাম করতে পেলাম না বেঁচে থাকতে তো কৃষ্ণ সেবাই লাগলাম না তবে যাওয়ার আগে তোর কাছে কিছু চাই আমি কি জানিস এর পরজনম বলে যদি কোনো জনম থাকে আমায় এমন ভাবে ভাবযোগ্য দেহ দিস যে দেহ দিয়ে যেন কৃষ্ণ সেবা করতে পারি প্রত্যেকটা মানুষের জীবনে বহু ভাগ্যের ফলে আমরা জন্ম পেয়েছি বারে বারে আর আসা হবে না হবে কি মায়েরা এসেছেন যখন সব কাজ ফেলে দিয়ে আমার দয়াময়ের কাছে একটা প্রার্থনা করে যান দয়াময় যেদিন আমার সেই দিন আসবে সেই দিন সবার আসবে আমারও আসবে আপনাদেরও আসবে যেদিন আপনার সেই দিন আসবে সেই দিন সবাই খাবে বিয়ের খাবার কিন্তু আপনি খেতে পাবেন না আর আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার ছেলে মেয়েরা বলো হরি হরি বল বলো হরি হরি বল যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে ও বিয়ে আমারও হবে আপনাদেরও হবে তাহলে আমার যেদিন সেদিন আসবে আমি যদি বৈতরণী নদীটা পার হয়ে যেতে না পারি তুমি তো কাঙালের ঠাকুর তুমি যেন আমার হাতে ধরে পার করে নিও আমার জীবনে নদীর
নাইয়া রে আমার ভবের খেলা, একদিন আমাদেরও খেলা শেষ হয়ে যাবে। আমরা তো খেলতে এসেছি সংসারে, ছেলে মেয়ে ভাই বন্ধু কেউ কারণ নয়। আমার ভবের খেলা সঙ্গ হলো রে, ও সেদিন দিও পার করি আমার জীবনে নদীর নাই উরুধ্বনি নিদাই জীবনে নদীর নাইয়া রে, আমার ভবের খেলা সাঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া, আমার জীবনে নদীর নাইয়া রে, ভবের খেলা সঙ্গ হলো রে, দিও তার করি আরে আমার জীবনে নদীর নাইয়া, আমার জীবন নদীর নাইয়া রে, আমার ভবের খেলা সঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া রে ও আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা, আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা, আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা, আমি কামনা বাসনারতে বেঁধেছিলাম বাসা, সেই বাসায় আমার আজ ভেঙে গেল রে, দিও পার করি আরে আমার জীবন নদীর নাইয়া, আমার জীবন নদীর নাইয়া রে, আমার ভবের খেলা সাঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া, শ্রীমতী রাধারানী অষ্টসখী পরিবেষ্টিত হয়ে বসে আছে, অষ্টসখী পরিবেষ্টিত হয়ে আজকে রাধারানী আমার কৃষ্ণ কথা আলোচনা করতে বসেছে। অষ্টসখী পরিবেষ্টিত হয়ে রাধারানী বলছে, সখী রে সেই প্রভাতকালে আমার গোবিন্দ গোষ্ঠে গেছে, সেই যে দেখেছি তারপর থেকে আর আমার গোবিন্দের বদনটা দর্শন হয় না, হৃদয়টা যেন জ্বলে পুড়ে ছাই হয়ে গেল ললিতা, জানি না আমার গোবিন্দ গোষ্ঠে কেমন আছে। সখী সকালে গো গোধন সখী রে বনে গেল আমার বিনোদিয়া
সখী রে সকালে গো ধন লইয়া নেচে নেচে আমারই গোটে গেল বিনোদিয়া। হরে কৃষ্ণ। সখীরে সকালে গো ধন লইয়া বনে গেল আমার বিনোদিয়া। কি বা সকালে গো ধন লইয়া আমার গোঠে গেল বিনোদিয়া। ওরে লইয়ে সিঙ্গা ওরে লইয়ে সিঙ্গা বেনুর নিশা লইয়ে সিঙ্গা বেনু রনিশা। ওরে লয়ে সিঙ্গা সখীরে লয়ে সিঙ্গা আয়া বেনুর স্বামী রে লয়ে সিঙ্গা বেনু রোজিসা। সখীরে গুরুজনার আগি সখীরে আমি না পারিলাম বাহির হইতে। ওরে গুরু জনার আগি নাতে আমি না পারিলাম বাহির হইতে। আমি না হেরিলাম সোচা দেবা বয়ানি রে না হেরিলাম সোচা দো বয়ান রে। আমি না হেরিলাম আয়া আমার বধুর সোচা নব বয়ানি রে। না হেরিলাম সোচা দো বয়ান। সখীরে ভাগ্যে হলো না রে ভাগ্যে হলো না রে ঘুরে বদনে দর্শন করা হলো না রে মধুর বদনে দর্শন করা হলো না রে ঘুরে বদনে দর্শন করা হলো না রে আমার মধুর বদনে দর্শন করা হলো না রে। আমি না হেরিলাম সোচা এহেন সময়ে রাধারানীর সম্মুখে যাচ্ছে বৃন্দা সখী। বৃন্দা মানে তুলসী। মায়েরা যে তুলসী তলায় আমরা জল ঢালি সেই তুলসীর আরেক নাম হলো বৃন্দা। সেই বৃন্দা সখীকে দেখতে পেয়ে যেই না রাধারানী ডাক দিয়েছে তুলসী একবার আমার কাছে আয়, আমি তোকে আমার মনের দুটো কথা খুলে বলি। তাই
তুলসীর কাছে রাধারানী মনের কথা বলছে। আজ রাধিকা রূপসী ওগুলোইয়া তুলসী কহে মধুর কথা ওরে সখী রে রাধিকা রূপসী লইয়া লইয়া তুলসী আজ কাহায় মধুর কাননে গমন করহ এখনো নাগর শেখর যথা সখীরে কাননে গমন করহ এখন নাগর শেখর যথা সখী কাননে গমন করহ এখনো নাগর শেখর যথা রে কাননে গমন করো হে এখনো নাগর শেখর যথা রে। কাননে গমন করো এখনো নাগর শেখর যথা। সখী রে বলি যা তুলসী একবার জেনে আই রে, যা তুলসী জেনে আই রে, যা তুলসী জেনে আই রে, যা তুলসী একবার জেনে আই রে। আমার প্রাণ বল্লভ কেমন আছে, যা তুলসী একবার জেনে আই রে। আমার প্রাণ কেমন সে যে সুখে আছে না দুঃখে আছে, বলুন হরি বল, কেমন আছে সুখে আছে না দুঃখে আছে, ওর প্রাণ বল্লভ কেমন আছে, সুখে আছে না দুঃখে আছে, আমার প্রাণ বল্লভ কেমন আছে, যা তুলসী জেনে আই রে। ওর প্রাণ বল্লভ কেমন আছে, আমার বাঁধব গোঠে ভালো নাই রে, আমার প্রাণ বল্লভ কেমন আছে, যা তুলসী জেনে আই রে। আমার প্রাণ বল্লভ কেমন আছে, যা তুলসী জেনে আই রে। আমার প্রাণ বল্লভ কেমন আছে, যা তুলসী জেনে আই রে। আমার প্রাণ কেমন আছে, যা তুলসী জেনে আই রে। আমার প্রাণ বধূ কেমন আছে, সুখে আছে না দুঃখে আছে, আমার নীল মাধব কেমন আছে, সুখে আছে না দুঃখে আছে, আমার প্রাণ বল্লভ কেমন আছে, সুখে আছে না দুঃখে আছে, আমার প্রাণ বধূ কেমন আছে, যা তুলসী জেনে আই রে। আমার প্রাণ বধূ কেমন আছে, যা তুলসী জেনে আই রে। আমার প্রাণ বধূ কেমন আছে, আমার মধু কোঠে কেমন আছে, আমার নীল মাধব কেমন আছে, সে সুখে আছে না দুঃখে আছে, আমার প্রাণ বধূ কেমন আছে, মধু সুখে আছে না দুঃখে আছে, আমার নীল মাধব কেমন আছে, সুখে আছে না দুঃখে আছে, আমার প্রাণ বধূ কেমন আছে, মধু সুখে আছে না দুঃখে আছে, আমার প্রাণ বধূ কেমন আছে, তুলসী জেনে আই রে নাগর শেখর যথা রে, নাগর শেখর যথা। জানিস তুলসী, আমার মনে হয় ওই কাননে মানে বনে গিয়ে আমার বধূ বুঝি সুখে নেই, গোষ্ঠে গোচারণ করতে গেছে তো। আমার গোবিন্দ যদি সুখে থাকবে তাহলে আমার পরাণ এমন করে কাঁদছে কেন? তা আমার গোবিন্দের কাছে যা আর সই, আমি আমার গোবিন্দের জন্য
খুব সুন্দর করে একটা চাপা ফুলের মালা গেঁথেছি। আমার গোবিন্দের কাছে গিয়ে গোবিন্দের গলায় পরিয়ে দিয়ে তুই প্রসাদী করে ফিরিয়ে আনিস। এবার রাধারানী আদেশ মতো তুলসী মণি বড়ই আনন্দ। রাধারানীর মতো ভক্তের ডাক আনন্দ হবে না? তাই রাধারানীর আদেশে তুলসী মালাখানি নিয়ে প্রস্তুত। এবার যেই না বাবা যাব বলে প্রস্তুত, যেই না চৌকাটের বাইরে পা রাখতে যাবে, অমনি রাধারানী বলছে তুলসী দাঁড়া, আমার গোবিন্দের কাছে যাচ্ছিস তো, যখন তখন গেলে আমার গোবিন্দ মিলবে না। গোবিন্দের সঙ্গে দেখা করতে গেলে, গোবিন্দের কৃপা পেতে গেলে একটা সময় দরকার। যখন তখন গেলে হবে না ও মায়েরা, সময় বুঝে যেতে হবে। তো সারা জীবনে গুনতে গুনতে সময় চলে গেল। ভাবলাম আর একটু বয়স হোক, এখন থেকে হরিনাম করব। এই কি হরিনাম করার বয়স? আমরা ভাবি না এই কি আমাদের বয়স হয়েছে, আরো বয়স হোক, 80 বছর হোক, তারপর হরিনাম করব। আর যেই না 80 হয়ে যাবে দেখবেন 80 বলে আর আসবে না, তাই না? আর ভজন সাধন করা হবে না। তাহলে শিশুকালে হরি ভজে হরি পাওয়ার আসে, হরি পাবার আসে, আর বৃদ্ধাকালে হরি ভজে জমের তরা। বৃদ্ধকালে হরি ভজে জমের তরাসে। সকাল সকাল সময় বুঝে, বয়স হবে তারপর কীর্তন করব, তারপর হরিনাম করব, তা নয়। আপনি সময় বুঝে অল্প বয়সে হরিনাম করুন। আপনাকে তো সব ছেড়ে সন্ন্যাসী হতে হচ্ছে না। আপনি বাড়িতে থাকুন, আপনার সংসার করুন, সংসারে থেকে ভগবানের নাম করুন। সংসারে থেকে যার চৈতন্যের উদয় হয় সেই হচ্ছে পরম সাধু, তাই না বাবা? সব কিছু ছেড়ে দিয়ে চলে যাচ্ছি আর মন রয়েছে আমার পেছন দিকে, তাই তো ছেলের আমার চাকরি হলো না, মেয়ের আমার এখনো বিয়ে দেওয়া হয়নি, তাহলে হবে? তাহলে কি দরকার সাধু হয়ে? তাহলে আপনি ঘরেই থাকুন, সংসারেই থাকুন, মনটা আপনি গোলকে রাখুন। এইভাবে যদি ত্যাগী হওয়া যায় তবেই ভগবান কৃষ্ণের চরণ পাওয়া যায়। নিতাই গৌর হরি হরি। তা তুই যখন যাবি সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, ওই মিলিবি না করু সময় বুঝিয়া সরস হইয়া, মিলিবি না করো চতুর নিকটে কহিবি চতুর নিকটে কহিবা কপটে, চতুর নিকটে কহিবে চতুর নিকটে কহিবি কপটে, রাখিবি আপন মা। রাধে গো চতুর নিকটে কহিবি কপটে, রাখিবি আপন মা। দেখ সখী, আমার গোবিন্দের কাছে যাচ্ছিস, তুই তো নারী জাতি। আস্তে, নারী আর পুরুষের মধ্যে পার্থক্য কি ও মায়েরা? নারী আর পুরুষের মধ্যে যখন কথা বলা হবে না, তো পুরুষরা আগে কথা বলবে, নারী পরে বলবে। নারী যদি আগে কথা বলে তাহলে কিন্তু আর মান সম্মান কিছু থাকবে না। থাকবে? সম্মান থাকবে। মেয়েরা যদি আগে ভালো মন্দ জিজ্ঞাসা করে আর মান থাকবে না। যেন আগে কথা বলিস না রে, যেন আগে কথা বলিস না রে, যেন আগে কথা বলিস না রে, আগে কথা বলিস না রে, নারী ধর্ম যেন বজাই থাকে, আগে কথা বলিস না রে, নারীর ধর্ম যেন বজায় থাকে, আগে কথা বলিস না রে, রাখিবি আপন মান রে, রাখিবি আপন মান। এই তুই যদি আগে গিয়ে সব গড় গড় করে সব বলেই দিস তাহলে গোবিন্দের কথাগুলো জানতে পারবি। দেখ সখী, আস্তে, নারী জাতির ধর্ম এটা, কথা নিতে হয় কিন্তু কথা দিতে নেই। কিন্তু আচ্ছা মায়েরা, সত্যি করে বলুন তো আমরা এটা পারি?
কথা রাখতে পারি? পেটে কথা থাকে? ও যতই বলুন, বান্ধবী যদি পেয়ে যায় আর পেটে কিছু থাকবে না, সব বলে ফেলবে, পাই না আমরা? রাস্তায় যদি বান্ধবী পেয়ে যায়, এই জানিস, এই জানিস, এই যে শুরু করলো, সব রামায়ণ মহাভারত বলে ফেললো। মেয়েদের পেটে কথা থাকে না, তা তুই যেন গড় গড় করে সব আগে বলবি না, আগে দেখবি কৃষ্ণ কি বলছে, সেরকম উত্তর দিবি। নারীর মান বজায় রাখবি, আগে কথা বলবি না। বলছে ঠিক আছে, তাই হবে। এবার রাধারানীর আদেশেই তুলসী এবার যাব বলে প্রস্তুত। কেমন ভাবে? আজ উলসী তুলসী মনেতে হরসী, তুলসী উলসী বনেতে হরসী, তুলসী তুলসী মনেতে হরসী, তুলসী তুলসী মনেতে হরসী। ওই দেখো চলিলা রায়ের বালি, তুলসী উলসী বনেতে হরসী, চলিল রায়ের বনে। তুলসী তুলসী মনেতে হরসী, মানে মনে খুব আনন্দিত আছে, মনে আনন্দ নিয়ে কি করছে? ওই দেখো তুলসী তুলসী মনেতে হরসী, চলিলা রায়ের বলি। তুলসী উলসী বনেতে হরসী, চলিল রায়ের বনে। সঙ্গে কি আছে? তার হাতে সঙ্গে কি করে কি নিয়ে যাচ্ছে? ওই না তাম্বুল কর্পূর লইয়া ফুল হারা, তাম্বুল কর্পূর লইয়া ফুল হার, তাম্বুল কর্পূর লইয়া ফুল হারা, তাম্বুল কর্পূর লয়ে ফুল হার, লীলা সরসির কুলে, তাম্বুল কর্পূর লয়ে ফুল হার, চলিল সরসী কুলে। শ্যামনগর যেথায় আছে বসে, শ্যামনগর যেথায় আছে বসে, শ্যামনগর যেথায় আছে বসে, শ্যামনগর যেথায় আছে বসে, ওগো মিলিলা সরসির কুলে, নাগর যেথায় আছে বসে, ওগো মিলিল সরসী কুলে। দেখো চলিলা রায়ের বলে, ওগো মিলিল সরসী কুলে। শ্যামনগর ওগো মিলিল সরসী কুলে। ওগো মিলিল সরসী কুলে। মিলিল সরসী কুলে। হাতে চম্পকের মালা লয়ে, হাতে চম্পকের মালা লয়ে, রাধার মাঝি ধরায় বলে, রাধার বদনে মনে পড়াবো বলে, রাধার বদনে মনে পড়াবো বলে, আজ মিলিল সরসী কুলে। সরসির কুলে গো, আজ মিলিল সরসী কুলে। ওমা আজকে রাধারানীর আদেতে তুলসী রাধারানীর আদেশ পালন করার জন্য কৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছে, যে কোথায় আমার কৃষ্ণ, কোথায় আমার কৃষ্ণ। আরে কৃষ্ণ কৃষ্ণ বলে বলে যখন বনে বনে ঘুরে বেড়াচ্ছে, ওগো দেখা দাও হে, ওগো মদন মোহন গোলক বিহারী, একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। একবার দেখা দাও হে মদন
সপিলাম তোরে কি বা মরি ওগো তোমারই ওই চরণে সব সপিলাম তোরে কি বা মরি। আমি ওই চরণে সবই সপিলাম তোরে কে বা মরি। একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। যেই না কৃষ্ণকে খুঁজছি আর ডাকার মতো যদি ভক্ত ডাকতে পারে, ভগবান কি না এসে থাকতে পারে। যেই না সরসীর কুলে ভগবান দর্শন দিলেন, এবার তুলসীকে দেখা মাত্র গোবিন্দ প্রশ্ন করছে, তুলসী ও তুলসী ও তুলসী। বারবার যখন বলছে, তুলসী কিন্তু বেশি কথা বলতে মানা করেছে রাধারানী, তাই না? বলি ও তুলসী, চুপ করে আছে। আচ্ছা বেশ, যা হয়েছে হয়েছে। বলছিলাম কি, সে কেমন আছে গো? ওমা গোবিন্দ জিজ্ঞাসা করছে তুলসীকে সে কেমন আছে। তা তুলসী বলছে সে মানে কে? সে তো অনেক আছে। আস্তে, এত কথা বললে হয়? সামনে বসেছ, আস্তে। সে কেমন আছে? বলে সে তো অনেক আছে। তুমি কোন সের কথা বলছো? আরে সে যে বিনোদিনী, দিবস রজনী, অন্তরে খেলিছে মোর, সুতিলে স্বপনে দেখিয়ে সেজনে শপথি করেছি তো। অর্থাৎ আমার বিনোদিনী, আমার রাধারানী কেমন আছে? তুলসী কোনো কথা না বলে মালাটা গোবিন্দের গলায় তাড়াতাড়ি পরিয়ে দিয়ে আবার খুলে নিল। গোবিন্দ বলছে আরে আমি বললাম আমার বিনোদিনী কেমন আছে, উত্তর তো দিলে না, আবার মালাটা পরিয়ে দিয়ে আবার খুলে নিলে কেন? তুলসী বলছে ও গোবিন্দ, তোমাকে পরিয়ে দিলাম কারণ রাধারানী পড়াতে বলেছিল, আর খুলে নিলাম এই কারণে কারণ রাধারানী বলেছিল প্রসাদই করে ফিরিয়ে আনিস। এবার যেটা তোমার সেবায় লাগে সেটা প্রসাদ হয়ে যায়। এবার এই একবার যে পরিয়ে দিলাম, এই একবার গলাতে পড়া মালাটা যদি আমি নিই তাহলে প্রসাদ হয়ে গেল না? এই প্রসাদই করে ফিরিয়ে নিয়ে যাব। আরে বাবা বলে যাও যে আমাদের বিনোদিনী কেমন আছে। পাশ থেকে মহাজন বলছে ও গোবিন্দ, সে বলবে না, আমি বলে দিচ্ছি। তোমাদের বিনোদিনী কখন আসবে আমি বলে দিচ্ছি। সময় জানিয়া শেখর আসিয়া, সময় জানিয়া শেখর আসিয়া, সময় জানিয়া শেখর আসিয়া, সময় জানিয়া শেখর আসিয়া, সুমধুর করি বলে সময় জানিয়া শেখর আসিয়া, সুমধুর করি বলে সে যে বিনোদিনী আসিবে এখনি, থাকো সারসী কুলি। সে যে বিনোদিনী আসিবে এখনি, থাকো সরসী কুলে। সে যে বিনোদিনী আসিবে এখনি, থাকো সারসী কুলি। সে যে বিনোদিনী আসিবে এখনি, থাকো সরসী কুলে। বসে বসে যাত্রী করো, তুমি বসে বসে যাবি করো, বসে বসে যাত্রী করো, এতে বসে বসে জপ যাত্রী করো। করো আর নয়ন জলে ভাসো, বসে বসে যাত্রী করো, যাবি করো নয়ন জলে ভাসো, বসে বসে যাবি করো। তুমি বসো আর বসে বসে জপ করো। এদিকে বাবা প্রসাদী করিয়ে মালাটা ফিরিয়ে নিয়ে গেল তুলসী। যাওয়া মাত্র অট্টালিকার উপর রাধারানী বসে আছে, আর এই প্রসাদী করা মালা তুলসী যেই না রাধারানীর গলায় পরিয়ে দিয়েছে, সর্বনাশ। প্রসাদী করা মালাটা রাধারানীর গলায় পরাবার মাত্র কি হলো, ওমা বাড়লো জ্বালা, বাড়ির জ্বালা, দেখো বাড়লো জ্বালা, বাড়িল জ্বালা, ওই না পরে মালা
রাধার বাড়িলো জ্বালা, আজ পরে মালা বাড়িলো জ্বালা, ওই না কাতরি হলো বৃষভানুবালা, পরে মালা অমনি বাড়িলো জ্বালা। ওগো কাতর হলো বৃষভানুমালা, পরে মালা বাড়িলো জ্বালা। পরে মালা একই তো জ্বালা ছিল ও মায়েরা, একে ঘরের জ্বালা, শাশুড়ি জ্বালা, ননদের জ্বালা। শাশুড়ি আছে আপনাদের? আছে? যারা যাদের শাশুড়ি আছে তারা শাশুড়ির মর্ম বুঝবে, ঠিক তো? তা এখন কলিযুগের শাশুড়ি অনেক ভালো। বলবেন কেন? মানে এখনকার শাশুড়ি অত রাগ রোষ করে না, ভুল হলেও ক্ষমা করে দেয়। আর আগেকার দিনে যে শাশুড়ি ছিল না, ওই যে শাশুড় হাঁস যায় উড়ি উড়ি, মানে আগেকার দিনে শাশুড়িকে দেখলে বৌমা একেবারে ভয়ে জড়সড় হয়ে যেত। এখন হয় মা? এখন বৌমাকে দেখলে শাশুড়ি মা ভয়ে জড়সড় হয়ে যায়। কলিযুগের বৌমাকে দেখে শাশুড়ি মা ভয়ে কাঁপে। বৌমা তো নয়, সব যেন এক একটা করে বৌমা, কখন যে ব্লাস্ট হয়ে যাবে বলা যাবে না। ওরি বল, কলিযুগের বৌমা। শাশুড়িরা বলবে না আমাদের কথা বলছি, কই বৌমার কথা বললো না, কি গো বলবে তো, রাগ তো হবে। ওই জন্য দুজনের কথাই বলে দিলাম। হয়েছে কি, একটা গ্রামে এক দাদা ভাই বাইরে কাজ করতে গিয়ে বিয়ে করে বউ এনেছে। এখন বউ খুব শিক্ষিত, দেখতেও সুন্দর, পড়াশোনাতেও ভালো। শাশুড়ি মা এখন পাড়ায় পাড়ায় বলছে, বাবা আমার যা বৌমা হয়েছে না, দেখতে যেমন সুন্দরী আবার পড়াশোনাও পারদর্শী, যেমন রূপবতী তেমন গুণবতী। তখন মায়েরা ওই পাড়ার কয়েকজন বলছে, ও মাসিমা, এত বড় সার্টিফিকেটটা এখন থেকে দিয়ে দিও না, সবে তো 2 দিন হয়েছে বৌমা এসেছে, আগে ভালো করে বৌমাকে যাচাই করে দেখো। মনে মনে চিন্তা করছে, কথা তো ঠিকই বলছো বাছা, আগে একটু পরীক্ষা করে দেখা যাক। তাহলে আজকেই পরীক্ষা করব। এখন শাশুড়ি মা উপরে একটা ছপ্পর খাটের ওপর বসেছে, একটা খাটের ওপর বসেছে, দিয়ে বৌমাকে ডাকছে, বৌমা। এবার মা নতুন নতুন বৌমা, একটু তো অ্যাক্টিং করতেই হবে। ও নতুন নতুনে সবাই অ্যাক্টিং করে, তারপরে অ্যাক্টিং চলে যায়, তাই না? তো নতুন নতুন এসেছে, মা আপনি আমায় ডেকেছেন? কি শ্রদ্ধা করে বলছে। হ্যাঁ মা, লক্ষ্মী মা আমার, এসো এসো। বলি আমার পাশে এসে বসো, একটু দুটো মনের কথা বলবো তোমার সঙ্গে। আমি তো তোমার মায়ের গ্রন্থ নাকি? দেখো আমাকে শাশুড়ি ভাববে না, আমাকে একেবারে মা মনে করবে। কিন্তু পরীক্ষা করছে কিন্তু বৌমাকে, যে দেখি বৌমা কত ভালোবাসে আমাকে। আচ্ছা বৌমা, এসো, তুমি দাঁড়িয়ে আছো কেন? আমাকে পর ভাবছো কি? আরে আমি তোমার মায়ের মতো গো, এসো আমার পাশে এসে বসো। বৌমা দেখছে নতুন নতুন তো অভিনয় করতেই হবে। বৌমা বলছে, না না মা, আপনি গুরুজন, আপনি উপরে বসুন, আমি নিচে বসবো। আমার মা বাবা শিখিয়ে দিয়েছে গুরুজনরা উপরে বসে আর ছোটরা নিচে বসে। তা তুমি কোথায় বসবে? কেন আমি আসনে বসবো? বেশ, আমি যদি খাট থেকে নেমে আসনে বসি তখন তুমি কোথা বসবে? পরীক্ষা করছে। বৌমা বলছে, আপনি যদি খাট থেকে নেমে আসনে বসেন, আমি আসন থেকে মাটিতে বসবো। বাহ, আচ্ছা আমি যদি মাটিতে বসি তুমি কোথা বসবে? বৌমা বলছে, মা আপনি যদি মাটিতে বসেন, আমি মাটিতে খাল করে বসবো। হরি হরি বল। সত্যি আহারে লক্ষ্মী আমার বৌমা। আচ্ছা আমি যদি মাটিতে খাল করে বসি তুমি কোথা বসবে? বৌমা ভাবছে ওই দিনটারই অপেক্ষা, ওই দিনটা যে কবে আসবে, যেদিন আপনি মাটিতে খাল করে বসবেন, সেই দিনে আপনাকে মাটির ভেতরে ভরে দিয়ে, মাটি চাপা দিয়ে, তারপর আমি আরাম করে রানী হয়ে বসবো। নিতাই গৌর হরি হরি বল। ও মায়েরা, যারা শাশুড়ি আছেন সাবধান, শাশুড়িদের সাবধান। বৌমা নয়, সব বোমা, ব্লাস্ট হয়ে যাবে বলা যায় না, কখন যে মাটির ভেতরে চাপা দিয়ে দেবে গ্যারেন্টি নেই, সাবধানে থাকবে। তাহলে আজকে রাধারানী বলছে, এই আমার শাশুড়ি জ্বালা, তারপর ননদির জ্বালা। ননদি তো নয় যেন 9টা নদী, একটা নদী হলে সাঁতার কেটে চলে যেতাম, 9টা নদী সাঁতার কাটতে পারি না। তাহলে একেই তো ঘরের জ্বালা, তারপর আবার পাড়া পড়োশির জ্বালা, তারপর কৃষ্ণের মালাটা আমার গলায় পরিয়ে দিয়ে জ্বালাটা আরো বাড়িয়ে দিলি। বল বলে এখন আমি কিবা করি? কি আবার করবি? ছলনা কর। ছলনা? বলে হ্যাঁ, ছলনা না করলে গোবিন্দ মিলে না। এই মুহূর্তে এমন করে ছলনা কর যেন তোর কত না বিপদ হয়েছে, তাহলে তোর শাশুড়ি ছুটে আসবে, অমনি তুই একটু ছলনা করবি। বলে কি করতে হবে? আরে বাবা সেটা কি শিখিয়ে দিতে হবে নাকি? তুই মনে মনে একটা ছলনা করে নে। রাধারানী দেখছে আমার শাশুড়ি এমনি এমনি বাইরে যেতে দেবে না আমাকে,
সূর্য পূজা করতে যাব কি করে? তা আমার শাশুড়ি মা সব থেকে বেশি ভালোবাসে তার ছেলেকে, মানে আয়ান ঘোষকে। তাহলে মিথ্যাটা বলতে গেলে আমার স্বামীর নিয়েই বলতে হবে। অমনি রাধারানী শুরু করে দিলেন ছলনা। এই রাধে, এমন করে ভালো করে কাঁদবি, হ্যাঁ, তো শাশুড়ি যেন শুনতে পায়। কাঁদবো? হ্যাঁ হ্যাঁ, তো শাশুড়ি সব অভিনয়, কিন্তু সত্যি সত্যি কাঁদতে হবে না, একটুখানি কান যেন শাশুড়ি মা দয়া হয়ে যায়। আর যে আহা কি সুর, কি হলো গো? কাঁদার যা ডিজাইন, তাই না? ওগো আমার কি হলো গো? ও রাধে, বল। আর একটু জোরে জোরে কান, তোর শাশুড়ি আসছে রে, ওই দেখ আসছে রাস্তা। ও বৌমা, আসতে। ও বৌমা, বলো। তোমার কি হয়েছে গো? এমন করে দুপুর বেলায় বসে বসে কাঁদছো কেন? ওই আমার ছেলে কিছু বলেছে? ছেলেও কিছু বলেনি? না। তাহলে নিশ্চয়ই আমার মেয়ে কুটিলা ওই মুখ পুড়ি কিছু বলেছে। মেয়েও কিছু বলেনি? ও বুঝেছি, নিশ্চয়ই তোমার বাপের বাড়ি থেকে কোনো কুসংবাদ এসেছে। না না, সেটাও হয়নি? না। ও মা, তাহলে অমন করে কাঁদছো কেন? বারবার প্রশ্ন করছে। আর মেয়েকে, মানে বৌমাকে এভাবে জড়িয়ে ধরেছে, আর জড়িয়ে ধরে জিজ্ঞাসা করছে, মা তোমার কি হয়েছে? ওগো শ্বাসে ছমুখী, শ্বাসে ছাড়িয়া কাঁদিছে বিনোদিনী গো। শ্বাস শানে মুখে শ্বাস ছাড়িয়া কহিছে বিনোদিনী গো। শ্বাসে সমুখী, শ্বাসে ছাড়িয়া কহিছে বিনোদিনী গো। শাস্ত্র সম্মুখী শাস্ত্র ছাড়িয়া কহিছে বিনোদিনী গো। ওগো লইয়া কোলে কয়ে জটিলে কেন কাঁদো তুমি গো? কেন কাঁদো তুমি? লয়ে কোলে কয়ে জটিলে কেন কাঁদো তুমি মা? কেন কাঁদো তুমি? ও মা, ও মা, বলো বলো কি হয়েছে? বলো বলো কি হয়েছে? তুমি এমন করে কাঁদিছ কেন? বলো বলো কি হয়েছে? তুমি এমন করে কাঁদছো কেন? বলো বলো তোমার কি হয়েছে? লইয়া কোলে কহি জটিলে কেন কাঁদো তুমি গো? কেন কাঁদো তুমি? ওগো লয়ে কোলে কই জটিলে কেন কাঁদো তুমি গো? কেন কাঁদো তুমি? রাধারানী বলছে, মা আমি কেন কাঁদছি জানেন? কালকে রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি। ধুর বোকা মেয়ে, স্বপ্ন দেখে আবার কেউ কাঁদে নাকি? এমন করে কাঁদছে, আমি ভাবলাম কি না কি হয়ে গেল। হ্যাঁ, তো স্বপ্ন দেখে কেউ কাঁদে? তোমার মতো বোকা মেয়ে আমি দেখিনি। ও মা, আগে বলি স্বপ্নটা শুনুন। দেখো মা, স্বপ্ন সত্যি হয় না। স্বপ্ন দেখে কেউ কাঁদে? মা গো, আমি জানি স্বপ্ন সত্যি হয় না, কিন্তু ভোরবেলাকার স্বপ্ন তো সত্যি হয়। বলে হ্যাঁ, ব্রহ্ম মুহূর্তে ভোরবেলায় যদি কেউ স্বপ্ন দেখে সত্যি হবে, নিশ্চয়ই সত্যি হবে। তো তুমি কি স্বপ্ন দেখলে? অমন করে কাঁদছো কেন? রাত্রিবেলায় স্বপ্ন দেখলাম আমার স্বামীর বড় বিপদ। কি বিপদ? আমার ঘরে শত্রু আসি, বাথানে বসি আমার গাভী কইল চুরি মা। শত্রু আসি বাথানে বসি গাভী কইল চুরি মা। সবই কিছু কারি ধরি পতি গেল মারি মা, পতিকে গেল মারি। মনের সব কিছু কারি হরি পতি গেল মারি মা, পতি গেল মারি। বললো এখন আমি কি বা করি? এখন আমি কি বা করি? আমার পতি যে গেল গো মারি, এখন আমি কি বা করি? আমার পতি গেল মরি, এখন আমি কি বা করি? ও সবই কিছু কারি ধরি পতিকে গেল মারি মা, পতিকে গেল মারি। ও মা
সবই কিছু কারি ধরি আমার পথিকে গেল মারি মা পথিকে গেল মারি। ও মা, তো এমন একটা খারাপ স্বপ্ন দেখলে আর কোনো স্বপ্ন দেখনি? মা সেটাই তো বলছি, আপনি একটু শুনুন। আমি যখন এই স্বপ্নটা দেখলাম কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম, আর যেই না ঘুমিয়েছি অমনি ভোরবেলায় একটা স্বপ্ন দেখেছি। ও মা, তা ভোরবেলায় কি স্বপ্ন দেখলে? ভোরবেলায় দেখলাম একেবারে আমার চোখের সামনে জ্বলজ্বল করছে একটা দেবতা, সে হলো সূর্যদেব। আর সে আদেশ করলো, রে আমার পুজো করলে তোর স্বামীর আয়ু বাড়বে, তোর স্বামীর বিপদ হবে না। সূর্য পূজা করলে স্বামী সোহাগিনী হয়, সূর্য পূজা করলে স্বামীর পরমায়ু বাড়ে, সূর্য পূজা করলে সন্তানদের মঙ্গল হয়, পরিবারের মঙ্গল হয়। তাই আমি মনে মনে স্থির করেছি, মা সূর্য দেবা করলে পূজা সকলে বিপদে যাবে, সকলে বিপদে যাবে, সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে। সূর্য দেবাই করলে সূর্য দেবাই করলে কিবা সূর্য দেবাই করলে সূর্য দেবাই করলে পূজা সকলে বিপদে যাবে। পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে, নইলে পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে, পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে, নইলে পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে। আমায় সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করিতে হবে, তবে পতির বিপদে যাবে সূর্য পূজা করতে হবে, তবে পতির বিপদে যাবে সূর্য পূজা করিতে হবে, তবেই পতির বিপদে যাবে সূর্য পূজা করতে হবে, তবে প্রতি বিপদে যাবে সূর্য পূজা করিতে হবে। পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে, নইলে পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে। সূর্য পূজা করতে হবে, নইলে যে আমার স্বামীর যে বড় বিপদ। আর এমন অভিনয় করেছে শাশুড়ি মা, দেখছি বাবা আমার ছেলের অমঙ্গল, না না এটা তো আমি চাই না, এটা পরের ছেলে নয় তো নিজের ছেলে, পরের ছেলে পরম আনন্দ, যত গোল্লাই যাবে তত আনন্দ। আর আমার ছেলে কিছু হয়ে যাবে, না না তা তো হয় না, আমার ছেলের মঙ্গলের জন্য তুমি যা করবে করো, আমি তাতে রাজি আছি। তা সূর্য পূজা করবে, যাও তৈরি হয়ে নাও, ব্যাস অনুমতি হয়ে গেল। শাশুড়ির অনুমতি নিয়ে সব সাজাচ্ছে। যারা যারা সূর্য পূজা করতে যাবেন তারা একটু প্রস্তুত হয়ে যান, ডালি মাথায় নিয়ে প্রস্তুত হয়ে যান, সূর্য পূজা যেতে হবে। তাই সব কিছু সাজাচ্ছে কেমনভাবে, তুলসী বচনে সবে সখী গণে দেব পুজিবার তরে, সাজাই দেব পুজিবার তরে। তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে, আহা দেব পুজিবার তরে। তুলসী বচনে সবে সখী গণে দেব পুজিবার তরে, সাজায় দেব পুজিবার তরে। তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে, দেব পুজিবার তরে। আহা বিধি অগোচর নানায় উপহার, পূজন ভাজন ভরে, দেখো পূজন ভাজন ভরে। তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে, আহা দেব পুজিবার তরে। আর কি সাজাচ্ছে মা, আমরা পুজো করতে গেলে 7 রকম কিংবা 5 রকম ফল দিই, এটা নিতে হয়। 5 রকম কিংবা 7 রকমের ফল চাই পুজোতে, বসন ভূষণ যে যেমন দিতে পারে। তো রাধারানী বাড়িতে বানিয়েছে চিনি ফেনি কলা মাখন রসালা, চিনি ফেনি কলা মাখন রসালা, চিনি ফেনি কলা মাখন রসলা, হেউরি কদম্ব তিলা, আহা চিনি ফেনি কলা মাখন রসালা, রেউড়ি কদম্ব তিলা, পুরি পোয়া খাজা পেরা সরো ভাজা, পুরি পোয়া খাজা পেরা সরো ভাজা, পুরি পোয়া খাজা পেরা সরো ভাজা, পুরি পোয়া ভাজা পেরা সর ভাজা। রাধিকা করিয়াছিল, আহা রাধিকা করিয়াছিল। তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে, আহা দেব পুজিবার তরে। সব
প্রস্তুত। এবার সবাই জয়ধ্বনি দিচ্ছে রাধা রানী কি জয়। রাধা রানী কি জয়। রাধা রানী কি জয়। কোথায় ছিল বিবাদিনী ননদিনী কুটিলা? কুটিলা তখন এসে বলছে কি গো ও বৌমা, এমন করে সাজসজ্জা করে কোথায় যাওয়া হচ্ছে গো? ননদিনী তো সবসময় খোটা দেয়, এখন ননদি বাড়িতে থাকলেই খোটা দেবে। তখন রাধারানী বলছে ও ননদি, দেখতে পাচ্ছিস না আমরা পুজো করতে যাচ্ছি? আহা মরি মরি আর কি বালাই সার। হ্যাঁ রে, তোদের লজ্জা করে না? কিছু একটা করে তো কেষ্টা ছোড়ার কাছে যেতে হবে। সব বুঝি, ও তো ভানু পূজা নয়, ভানু পূজা ছলা করে কানু পূজা করতে যাচ্ছে। এই যে তা তুমি আমার দাদার মঙ্গলের জন্য পুজো করতে যাচ্ছ তো? তা তুমি যদি আমার দাদার স্ত্রী হও, আমিও তো আমার দাদার বোন নাকি? তা তুমি যদি আমার দাদার মঙ্গলের জন্য পুজো করো, আমিও আমার দাদার মঙ্গলের জন্য পুজো করব। তুমি তোমার স্বামীর মঙ্গলের জন্য করবে, আমি আমার দাদার মঙ্গলের জন্য করব, মানে আমিও যাব। ননদিনী বলছে আয় ননদি, রাধারানী বলছে আয় ননদি, তোর যখন এত সন্দেহ হচ্ছে চল। কেন চল মানে কি, যাবোর জন্য প্রস্তুত? আমি প্রস্তুত হয়ে আছি। ওই জন্য ছকিরা ইশারা করছে, বলছে এবার আমাদের কি হবে? কি আর হবে, বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, গোবিন্দই রাখিল দাসীর মান। আজু চলু রে, বলু ধ্বনি দিয়ে, আমাদের রাধা বিনোদী চলো রে রাধা বিনোদী, চলো রে রাধা বিনোদী, ও চলো রে রাধা বিনোদিনী রাধা বিনোদী, ও চলো রে রাধা বিনোদী। অষ্টপদ্ম অঙ্গ গন্ধ অতি মনোহর, অষ্টপদ্ম অঙ্গ গন্ধ অতি মনোহর, লাগিলে না সাই একবার প্রবেশর বিকার। চলো রে রাধা বিনোদী, আগে চলো রে রাধা বিনোদী, যারা বসে আছেন তারা উলুধ্বনি দিয়ে করতালি দিয়ে, আর যারা ঘুরছেন তারা একটু নাচতে নাচতে হরি হরি বল। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, 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 ফলে মূলে সঙ্গে করে যাতে কবি। চলো রে রাধা বিনোদী, চলো রে রাধা বিনোদী, ও চলো রে রাধা বিনোদী। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, 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 ফলে মূলে সঙ্গে করে যাতে কবি। ও চলো রে রাধা বিনোদী, চলো রে রাধা বিনোদিনী, ও চলো রে রাধা বিনোদী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আরে পূজার সজ্জা লইয়া চলে যেতে
এবার যারা ঘুরছেন প্রদক্ষিণ করছেন তারা নৃত্য করতে করতে ঘুরবেন, আর আপনারা যারা বসে আছেন তারা একটু বসে বসে একটু হেলে দুললে, কেমন নাচতে নাচতে যেতে হবে, এইভাবে নয়। রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো কৃষ্ণ রাধে। রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো রাধে রাধে। রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো কৃষ্ণ রাধে। রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো কৃষ্ণ রাধে। হরি বল। অনাদি রাধিতে রাধে রাধে, শ্যামের বাঁশিতে রাধে রাধে। অনাদি রাধিতে রাধে রাধে, শ্যামের বাঁশিতে রাধে রাধে। আস্তে, ওই পেছনে আপনাদের হাত উঠছে না, একটু বসে বসে আনন্দ, বসে বসেও তো নৃত্য করা যায় নাকি? ওরা সুযোগ পেয়েছে, আপনারা যখন বসে আছেন একটু হেলে তুলে, একবার হাতটা এদিক একবার ওই দিক। অনাদি রাধিতে রাধে রাধে, শ্যামের বাঁশিতে রাধে রাধে। অনাদি রাধিতে রাধে রাধে, শ্যামের বাঁশিতে রাধে রাধে। অনাদি রাধিতে রাধে রাধে, শ্যামের বাঁশিতে রাধে রাধে। ও অনাদি রাধিতে রাধে রাধে, শ্যামের বাঁশিতে রাধে রাধে। রাধা জপিলে রাধা জপিলে কৃষ্ণ মেলে, সবাই মিলে বলো রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো রাধে রাধে। রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো রাধে রাধে। এগুলো নামিয়ে আপনারা ওইখানে নৃত্য করুন, ওই যে ফাঁকা জায়গা রয়েছে ওইখানে সবাই মিলে নাচতে হবে। যাদের নৃত্য করার ইচ্ছা আছে তারা নিজে নিজে জায়গায় দাঁড়িয়ে নৃত্য করবে। কৃষ্ণের লাগি রাধা পাগলিনী, তাই তো হলো রাধা কলঙ্কিনী। কৃষ্ণ লাগে রাধা পাগলিনী, তাই তো হলো রাধা কলঙ্কিনী। ও কৃষ্ণের লাগি রাধা পাগলিনী, তাই তো হলো রাধা কলঙ্কিনী। ও কৃষ্ণ লাগি রাধা পাগলিনী, তাই তো হলো রাধা কলঙ্কিনী। রাধা জপিলে রাধা জপিলে রাধা জপিলে কৃষ্ণ মেলে, সবাই মিলে বলো রাধে রাধে। রাধে রাধে জয় রাধা রানী কি, সবাই মিলে বলো রাধা রানী কি। রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো কৃষ্ণ রাধে। রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো রাধে রাধে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন, হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। ওই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। একবার বদন ভরে এই নামে গা, একবার বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গাও। বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন,
ও এই নামে পাবি তুমি শান্তি, দূরে যাবে সব শান্তি। এই নামে পাবে তুমি শান্তি, দূরে যাবে সব অশান্তি। ও এই নামে পাবে তুমি শান্তি, দূরে যাবে সব শান্তি। আরে বদন ভরে এই নামে গা, একবার বদন ভরে উলুধ্বনি, একবার বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো দেবো হরি বলে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো দেবো হরি বলে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। আজকে গোবিন্দের অঙ্গগন্ধ যেই না ছড়িয়ে দিয়েছে, কুটিলা তো সহ্য হচ্ছে না। কুটিলা বলছে, ও বউ, এ কেমন একটা অঙ্গগন্ধ, এ বনে কে থাকে গো? রাধারানী তখন ছলনা করে বলছে, ও ননদি, এই বনে যে থাকে না, এই বনে যে দেবতা থাকে, সে দেবতার আবার এমন গুণ, সে সদবাদের ধরে না, সে শুধু বিধবাদের ধরে গো। বিধবাদের ধরে গো, শুধু বিধবাদের ধরে গো, বিধবাদের ধরে গো। না সদবাদের ধরে না, বিধবাদের ধরে গো। ও গো সাধবাদের ধরে না, বিধবাদের ধরে গো। এই সদবাদের ধরে না, শুধু বিধবাদের ধরে গো। এই সদবাদের ধরে না, বিধবাদের ধরে গো। ও কুটিলা, এই বনে যে দেবতা আছে না, সে বিবাহিতা নারীদের স্পর্শ করে না, সদবা নারী ধরে না। যদি বিধবা পায়, তারপর যদি বয়স অল্প হয়, তাহলে আর ছাড়বে না। কুটিলা মনে মনে থরথর করে কাঁপছে, ওমা, আমি বাল্য বিধবা, মানে ছোটবেলায় বিধবা হয়েছে, অল্প বয়সে, বয়সও কম, আমার ওপর যদি একবার তাকিয়ে দেয় আর যদি আমাকে ধরে ফেলে, দরকার নাই বাবা, আমি আমার ঘরে যাই। বলি, ও বাবা, আমায় পথ দেখাই নিয়ে চলো, পথ দেখায়ে নিয়ে চলো, পথ দেখাই নিয়ে চলো, দেখায়ে নিয়ে চলো। ও গো শোনো শোনো, ও গো রাধে, পথ দেখাই নিয়ে চলো। ও গো শোনো শোনো ও রাধে, পথ দেখায়ে নিয়ে চলো। রাধারানী বলছে, বেশ তো, যে রাস্তায় এসেছিলিস আবার ওই রাস্তাতে ঘুরে যা। কুটিলাকে পাঠিয়ে দিল, আর গোবিন্দের নাম করে বাদিনী ভাগল্য কানন ছড়ি, কত হো আনন্দ কত হুল্লোড়ি। কুটিলা চলে গেল নিজে ঘর, আর সখীরা যাচ্ছে যেখানে গোবিন্দ আছে, রাধা কুণ্ড তীরে। কেমন ভাবে? গজবর গামিনী চলল ধনীরা, গজবর গামিনী চলল ধনী যায়, গজবর গামিনী চলল ধনীরা, গজবর গামিনী চলল ধনী রাধা কুণ্ড কুটিরেতে মিলল যায়, কুণ্ড কুটিরেতে মিলল যায়, রাধা কুণ্ড কুটিরেতে মিলল যায়, কুণ্ড কুটিরেতে মিলল তাই রাধা কুণ্ড তীরে যেই না গোবিন্দের সঙ্গে দেখা হয়েছে, ও মা, এবার হলো জরা জহুরি, হলো জরা জরি, এবার হলো জরা জহুরি, এবার হলো জরা জরি। রায় আর কানুর হলো জরা জহুরি। আজ রায়ার কালো উলুধ্বনি হরি বল, একবার বদন ভরে বলো, হরি হলো জরা জহুরি। আরে বদন ভরে বলো, হরি হলো জরা জরি। কুণ্ড কুটিরেতে মিলল যায়, কুণ্ড কুটিরেতে মিলল যায়। সখীরা বলছে, বাহ, তুই তো তোর গোবিন্দকে এসে জড়িয়ে ধরলি, বলি আমাদের কোনো দাম নেই নাকি? দেখ, এই সখীরা ছাড়া তুই লীলা করতে পারবি না, সখী বিনা লীলা পুষ্টি নাহি হয়।
বান্ধবীগুলো যদি না থাকে তাহলে কি করে হবে? এই ছলা কলাগুলো কে করবে? হ্যাঁ, আমরা ছিলাম বলে তুই এখানে এলি আর শেষে আমাদেরকে বাদ দিয়ে দিচ্ছিস। বলে কেন, তোদের কি ইচ্ছা আছে? আমাদের ইচ্ছা আছে রে, আমরা একটা ঝুলনা বানিয়েছি, মানে দোলনা, আর সেই ঝুলনায় রাধা গোবিন্দকে বসিয়ে দোলা দেব। তা সুন্দর করে দোলনায় দোলা দিচ্ছে। এবার আপনারা একে অপরের কণ্ঠটা একটু এইভাবে জড়িয়ে ধরবেন, পাশে যে বসে আছে কণ্ঠটা জড়িয়ে ধরে একটু হেলে দুলে, কানন দেবতী বৃন্দাসতী তথি রায়ের সরসী কুলে। কিবা কানন দেবতী বৃন্দাসতী পতি রায়ের সরসী কুলে। আহা কানন দেবতী বৃন্দাসতী তথি রায়ের সরসী কুলে। কানন দেবতী বৃন্দাসতী পতি রায়ের সরসী কুলে। বিচিত্র ঝুলনা করিল রচনা, চিত্র ঝুলনা করিল রচনা, বিচিত্র ঝুলনা করিল রচনা, বিচিত্র ঝুলনা করিল রচনা। সুকদনী মহিমূলে কানন দেবতী বৃন্দাসতী পতি রায়ের সরসী কুলে। কানন দেবতী বৃন্দাসতী পতি রায়ের সরসী কুলে। সুন্দর করে ঝুলনায় ঝুলিয়েছে, দোলনায় ঝুলনায় ঝুলন খেলা হয়ে গেল, মানে আমরা যেটা দোলনা বলি সেটা দোলন খেলা হয়েছে। এবার সবাই ফাগ মাখছে, যে ফাগ আবির রং এনেছিল। তো এখানে সিঁদুর আছে, তো আপনারা একটা সিঁদুরে কৌটো খুলে আপনারা একটু নিজে একে অপরকে একটু লাগিয়ে নেবেন, কেমন? কারণ এখানে ফাগ তো নেই, ফাগ আনলে ফাগু খেলা হতো। তো আপনারা একটু সিঁদুরটা একে অপরে একটু নিজেরা লাগিয়ে নেবেন। বৃন্দাবনের সময়টি কেমন? খেলত ফাগু বৃন্দাবন চাঁদ, বৃন্দাবন 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 ফাগু খেলে ফাগু খেলে বৃন্দাবন চাঁদ, খেলত খেলত ফাগু বৃন্দাবন চাঁদ, খেলত ফাগু বৃন্দাবন চাঁদ, খেলত ফাগু বৃন্দাবন চাঁদ। খেলত ফাগুন বৃন্দাবন আস্তে সবাই যখন ফাগু খেলায় মত্ত, গোবিন্দ মনে মনে ভাবছে এই সুযোগে আমাদের রাধারানীকে একটা চুম্বন দিয়ে দিই। সব তো ব্যস্ত হয়ে আছে, কে কাকে দেখবে। আর যেই না অবসরে না করি চুম্বই বদনে, অবসরে না করি চুম্বই বদনে, অবসরে না করি চুম্বই বদনে, অবসরী নাগরী চুম্বই বদনে। চকিত চন্দ্রমুখী সহচরী বদনে, চকিত চন্দ্রমুখী সহচরী বদনে। খেলত ফাগু বৃন্দাবন চাঁদ, খেলত ফাগু বৃন্দাবন চাঁদ, খেলত ফাগুন বৃন্দাবন খেলত ফাগু বৃন্দাবন চাঁদ, খেলত ফাগুন বৃন্দাবন। এটা আপনারা লাগিয়ে নেন, যারা পুজো করবেন তারাও লাগিয়ে নেন। হরি বল। তা আজকে সবাই ফাগু খেলা হয়ে গেল। এবার সখীরা বলছে যে দেখো আমাদের তো এবার সূর্য মন্দিরে যেতে হবে, ছলনা যখন করতে এসেছি একটু ছলনাও করতে হবে। তাই গোবিন্দ সেখানে রয়ে গেল আর তারা চলে গেল সূর্যদেবের মন্দিরে। সূর্যদেবের মন্দিরে গিয়ে তারা সব কিছু সাজাচ্ছে, কিন্তু মা পুজোর সাজ তো সব জোগাড় হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্রাহ্মণ এলো না। এখনো পর্যন্ত কোনো ব্রাহ্মণ এলো না। ব্রাহ্মণ কই? একটা সখীকে বলছে যা সখী তুই একটু ব্রাহ্মণ নিয়ে আই। এবার একটা সখী যখন ব্রাহ্মণকে খুঁজতে গেছে, যেতে যেতে পথে হয়েছে কৃষ্ণের সঙ্গে দেখা। কৃষ্ণ বলছে কি গো, এত সাজগোজ করে কোথায় যাওয়া হচ্ছে? কোথায় আবার যাব? আমরা ব্রাহ্মণ খুঁজতে যাচ্ছি। ব্রাহ্মণ? শোনো, এই সময় আমার মতো ভালো ব্রাহ্মণ কোথায় পাবে না। বাবা, তুমি আবার কবে থেকে মন্ত্র শিখলে? গোয়ালা ছেলে তুমি। এই যে শোনো, আমি একেবারে মহাদেবের কাছে মন্ত্র শিখেছি, আমার মন্ত্রে একটাও ভুল হবে না। বাবা, তাই? তা তুমি পুজো করতে কবে থেকে শিখলে?
আমি অনেক দিন থেকে পুজো করতে জানি, আমাকে নিয়ে চলো, আমি ভালো ব্রাহ্মণ, আমার মতো পুজো করতে কেউ পারবে না। তাই সে সখী চলে গেল, আর সেই ব্রাহ্মণ এবং তার সখা বটু, বটু ব্রাহ্মণের ছেলে, তা বটুকে বলছে, আই বটু, কি হলো কানাই, এই ভালো একটা পুজোর ডাক এসেছে, যাবি নাকি? যাবি? বলে হ্যাঁ যাবো, চল চল। এবার তাহলে যাবি তো একটু ব্রাহ্মণ সাজিয়ে দে। ওমা, কৃষ্ণ তো ব্রাহ্মণ নয়, গোয়ালার ছেলে, এবার ধুতি পরতে হবে, সাজুগুজু একটু করতে হবে। তাই বটু সাজিয়ে দিচ্ছে। তারে দেখি মনে সুখী, এলাই মাথা রেখে এসে গো, তারে দেখি মনের সুখে, এলাই মাথা রেখে এসে গো, তাহাই সখী মনের সুখী, এলাই মাথায় কেসি গো। তারে দেখি মনের সুখে, এলাই মাথা রেখে এসে গো, তাহাই দেখে মনের সুখী, এলাই মাথায় কেসি গো। রসিক নগর রসের শেখর, ধরে ব্রাহ্মণ বেশ গো, রসের শেখর ধরে ব্রাহ্মণ মন বেশ গো। রসিক নগরের রসের শেখর, ধরে ব্রাহ্মণের বেশ। উলুধ্বনি হোক। তখন রসিক নগর রসের শেখর, ধরে ব্রাহ্মণ বেশ গো, গলে পাটা ভালে ফোটা, কোষাকুষি করে, গলে ফোটা হালে ফোটা, কোষাকুষি করে, গলে পাটা হলে পোটা, ওরে কোষা তুতি রে। আহা, গলে পাতা ভালে ফোটা, কোষাকুষি করে, ছোট মোচা মোটা কোচা কোটিয়াটি করে, সাজের ছোট কোচা মোটা কাঁচা কোটিয়া কি পরে, ছোট কাঁচা মোটা কোচা কোটিয়া কি পরে, আবার লইয়া পুঁথি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে, লইয়া পুতি আইলা জ্যোতি আইলা মোর ঘরে। লইয়া পুঁথি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে, লইয়া পুতি হইয়া জ্যোতি আইলো দেবের ঘরে। পূজার সজ্জা দেখে বটুর মন সনসন করে, আর পূজার সজ্জা দেখে বটুর মন সনসন করে। তখন পূজার সজ্জা দেখে বটুর মন সনসন করে, আর পূজার সজ্জা দেখে বটুর মন সনসন করে। এবার পূজার সজ্জা দেখে বটু চাহে বারে বারে রে, পূজার সজ্জা দেখে বটু চাহে বারে বারে। পূজার সজ্জা দেখে বটু চাহে বারে বারে রে, পূজার সজ্জা দেখে বটু চাহে বারে বারে। তোমরা আইসো সবে পূর্বে দেবে রইতে নারী আর যে, আইসো সবে পূজা দেবে রইতে নারী আর যে, আবার ক্ষীরের নাড়ু দেই খাবো কহে বারে বারে, তখন ক্ষীরের নাড়ু দেখে বটু চাহে বারে বারে রে, ওরে ক্ষীরের নাড়ু দেই খাবো চাহে বারে বারে। ক্ষীরের নাড়ু দেখে বটু চাহে বারে আস্তে, কেন বারে। বাবা? এখানে কেউ ব্রাহ্মণ আছেন নাকি? আগেই ক্ষমা করে দেবেন, রাগটা করবেন না। ব্রাহ্মণ তো এমনিতে একটু লোভী জাতি, সর্বনাশ। আমার দলে একটা আছে, যদি রাগ করে। ব্রাহ্মণ একটু এমনিতে লোভটা একটু বেশি হয়। এবার বটুর জীব একদম মানে কি বলবো, খাবো খাবো করে বসতো। ক্ষীরের নাড়ু দেই খাবো কহে বারে বারে, ক্ষীরের নাড়ু দেখে বটু চাহে বারে বারে, আইসো সবে পুজো দেবে রইতে নারী আর রে, তোমরা আইসো সবে পূজা দেবে রইতে নারী আর যে,
রাধারানী কি করছে দেখছে বটু যখন বারবার মানে মিষ্টি চাইছে সবাই মানে এগুলো এগুলো সব মোদক 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 জানেন তো মায়েরা রাধারানী যে মিষ্টিটা এনেছে এমন একটা মিষ্টি যে বাইরে ছানার পোলে আর ভেতরে আছে সিদ্ধি বাটা মানে খেলেই নেশা হয়ে যাবে আরে ভালো ভালো মিষ্টি রে ভালো ভালো মিষ্টি লোভ লাগছে সখীরা বলছে এই দাঁড়া দাঁড়া মিষ্টি পরে দিবি আগে ব্রাহ্মণ এসেছে বরণ কর ব্রাহ্মণকে বরণ করতে নেই বরণ করে একটু উলুধ্বনি দেন ব্রাহ্মণ বরণ করবে সবাই হরি বল হরি বল এবার ব্রাহ্মণকে বরণ করার জন্য যেই না আম্রপল্লব দিয়ে গঙ্গা জল ছিটাই না আমরা নম ব্রাহ্মণায় নম নম ব্রাহ্মণায় নম নম ব্রাহ্মণায় নম আর যেই না বাবা ওই গঙ্গা জল ছিটিয়ে দিয়েছে কৃষ্ণ তো ছাইটাই মেখে এসেছিল দেখতে কালো ছাইটাই মেখে এসেছে এবার যেখানে যেখানে গঙ্গা জলে ছিটে পড়েছে সেখানে সেখানে রং ধুয়ে গেছে এবার মেকআপ করলে কি হবে জল ঢাললেই তো সব ভুলে যাবে ওই মেকআপ করার চেহারা ওইরকমই হয় সেরকম কৃষ্ণের অবস্থা যেখানে যেখানে জল পড়েছে সেখানে সেখানে রং ধুয়ে গেছে রাধারানী বলছে এই ললিতা আর ব্রাহ্মণ খুঁজে পেলি না এ তো রঙে চটা ব্রাহ্মণ রঙে চটা ব্রাহ্মণ রঙে চটা ব্রাহ্মণ রঙে চটা ব্রাহ্মণ দেখে যেন মনে হয় রঙে চটা ব্রাহ্মণ দেখে উলুধ্বনি হয় রঙে চটা ব্রাহ্মণ দেখে যেন মনে হয় রং চটা ব্রাহ্মণ যেন মনে হয় রঙে চটা ব্রাহ্মণ এ তো রং চটা ব্রাহ্মণ হ্যাঁ হরি বল হরি বল এবার ব্রাহ্মণকে বরণ করে এসে আসন বাসন ভূষণ দিয়া বটু বরণ করে বটুকে বরণ করেছে এবার যে মিষ্টিটা দিয়েছে ওই যে বললাম ভেতরে সিদ্ধি বাটা আছে খেলেই নেশা হবে তা বটু একেবারে খেয়ে ঘুম পেয়েছে আর যেই না ঘুম পেয়েছে বটু ওইখানেই ঘুমিয়ে পড়ল কেন ঘুম পাড়িয়ে দিল না রাধারানী দেখছে সবাইকে তো কৃষ্ণ সেবার অধিকার দেওয়া যাবে না গাছে ফুল অনেক ফোটে কিন্তু সব ফুল তো দেবতারে সেবাই লাগে না ঠিক সেরকম আজকে বৃন্দাবনের অবস্থা সবাই তো কৃষ্ণ সেবায় লাগবে না তাই রাধারানী এবার গোবিন্দকে আসন বসন দিয়েছে কিন্তু মাগো দুষ্টু লোকে নষ্ট কথা কইলা বুড়ির কানে এই সব শুনে তো জটিলা ধাই তখন বাতানে খারাপ লোকের অভাব আছে ভালো যেমন আছে খারাপ লোক আছে কে যেন ঘরে গিয়ে বলে দিল ও জটিলে তোমার বৌমা বাবা ভানু পূজা তো নয় দেখলাম কানু পূজা করছে আর কথাটা শুনে বলছে এই কুটিলে আজ যেমন করে হোক বৌমাকে হাতে নাতে ধরতেই হবে তাড়াতাড়ি বৌমার হাতটি ধরে হরি বল কুটিলার হাতটি ধরে বৌমাকে হাতে নাতে ধরবো বলে একেবারে প্রস্তুত কোথায় না যেখানে পুজো হচ্ছে সেই মন্দিরে গিয়ে প্রস্তুত হয়ে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে আছে এই দাঁড়া এইখানে দাঁড়া আমাদের বৌমাকে হাতে নাতে ধরবো কি করে পুজো করে আমি দেখাচ্ছি এবার যখন আড়ালে ঝোপে লুকিয়ে আছে এই দাঁড়া দেখি আমাদের বৌমা কি করে রাধারানী তখন থরথর করে কাঁপছে গোবিন্দ বলছে চিন্তা করো না রাধে যত ফুল এনেছো সব আমার মাথায় দিয়ে দাও আর যত ফুল ছিল সব কৃষ্ণের মাথায় দিয়েছে কানু তখন ভানু হইয়া ফুলের ভিতরে যায় ভানু হইয়া ফুলের ভিতর যায় ভানু তখন ভানু হয়ে ফুলের ভেতর যায় কানু তখন ভানু হয়ে ফুলের ভিতর যায় আবার যখন যেমন তখন তেমন বুঝে কথা কই যখন যেমন তখন তেমন বুঝে কথা কয় যখন যেমন তখন তেমন বুঝে কথা কই যখন যেমন তখন তেমন বুঝে কথা কয় বুঝে কথা কহি গো বুঝে কথা কইব বুঝে কথা কহি গো বুঝে কথা কইব বলি যখন যেমন তখন তেমন বুঝে কথা যখন যেমন তখন তেমন বুঝে কথা কইব যখন যেমন তখন তেমন বুঝে কথা কইব আবার যখন যেমন তখন তেমন বুঝে কথা কইব আবার যখন যেমন তখন তেমন বুঝে কথা কই যখন যেমন তখন তেমন বুঝে কথা কইব তাই কৃষ্ণ ফুলের মধ্যে ঢাকা পড়েছে আর রাধারানী আসন বসন দিয়ে বটুকে বর্ণন করছে নম নম তদো বিষ্ণু তদৌ বিষ্ণু পরমং পদ পদ সদা পশ্যন্তি সদা পশ্যন্তি সূরয় সূরয় দিবিব দিবিব চক্ষু চক্ষু রাততম রাততম নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো নমো অপবিত্র অপবিত্র পবিত্র বা পবিত্র বা সর্বাবস্থ সর্বাবস্থ গতপ্রেবা গতপ্রেবা যৎসরে যৎসরে কুণ্ডরী কুণ্ডরী কাক্ষং কাক্ষং সভাজ্য সভাজ্য অভ্যন্ত্র অভ্যন্তর সূচি সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি
আবার জোরাত করো। উলুধ্বনি। একটু উলুধ্বনি দেবেন, একটু উলুধ্বনি, সবাই হাত জোর করে বসবে। বলুন নমো নমো মাধব 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 বাচি বাচি মাধব 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 হৃদি হৃদি সরন্তি সরন্তি সাধবা সাধব সর্বে সর্বে সর্ব সর্ব কার্যেষু কার্যেষু মাধব মাধব বিপত্রণ বিপত্রণ অয়োমা অয়োমা রম্ভে রম্ভে সুভায়ু সুভায়ু ভবতু ভবতু শঙ্খ শঙ্খ চক্র চক্র ধরং ধরং বিষ্ণু বিষ্ণু দ্বিভুজং দ্বিভুজং প্রীত প্রীত পাশুসম পাশুসম প্রারম্ভে প্রারম্ভে বিপ্র বিপ্র পুণ্ডরী পুণ্ডরী শ্রদ্ধরি শ্রদ্ধরি নমো নমো শ্রীহরি শ্রীহরি নমো নমো শ্রীহরি শ্রীহরি নমো নমো শ্রীহরি শ্রীহরি। উলুধ্বনি। নমো নমো সর্ব সর্বে মঙ্গল মঙ্গলে মঙ্গলং মঙ্গল্যে বর্ণ বর্ণ বরদং বরদং শুভ শুভ নারায়ণ নারায়ণ নমস্কৃত নমস্কৃত সর্ব সর্ব কর্মাণি কারয়ে কারয়ে নমো নমো শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু নমো নমো শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু নমো নমো শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। উলুধ্বনি। নমো নমো গঙ্গেচ্চ গঙ্গেচ যমুনা চৈব যমুনা চৈব গোদাবরী গোদাবরী সরস্বতী সরস্বতী নর্মদা নর্মদা সিন্ধু সিন্ধু কাবেরী কাবেরী জলস্মি জলস্মি সন্নিধি সন্নিধি কুরু কুরু গঙ্গায় নমঃ গঙ্গায় যমুনায় নমঃ নমঃ যমুনায় নমঃ গোদাবর্যায় নমঃ গোদাবর্যায় সরস্বতী নমঃ সরস্বতী নমঃ সিন্ধু সিন্ধু কাবেরী কাবেরী সর্ব সর্ব তীর্থ তীর্থ ভো নমঃ নমঃ। উলুধ্বনি। পুষ্পে হাত দিন। নমো নমো পুষ্পে 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 মহাপুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে সুপুষ্পে পুষ্প পুষ্প সম্ভবে সম্ভবে পুষ্প পুষ্প চয়াব চয়াব কীর্ণেহ কীর্ণেহ সহ সহ ফট ফট স্বাহা। স্বাহা। উলুধ্বনি। আসনে হাত দিয়ে বলো, আসনে হাত দিয়ে, তোমার আসনে বসা। নমো নমো আসন আসন মন্ত্রস্য মন্ত্রস্য মেরুকৃষ্ট মেরুকৃষ্ট ঋষি ঋষি সুতলং সুতলং ছন্দ ছন্দ কূর্ম কূর্ম দেবতা দেবতা আসন আসন উপবেশন উপবেশন বিনিয়োগ বিনিয়োগ বৃত্তিত্রয়া ধীতা ধীতা লোকা দেবিত্তং দেবিত্তং বিষ্ণু তঞ্চ ধায়ং মামনিত্যং পবিত্রং কুরুচাসনম কমলা আসনায় নমঃ। আসনায় নমঃ। নমো নমো কর্তব্যস্মিন গণসাদি নানা দেবতা সূর্য দেবতা পূজা পূর্বক পুণ্যাহং ভবন্ত ব্রবন্ত পুণ্যাহং ভবন্ত ব্রবন্ত পুণ্যাহং ভবন্ত ব্রবন্ত নমো পুণ্যাহং নমো পুণ্যাহং নমো পুণ্যাহং। উলুধ্বনি। আপনারা এখন কেউ ফুল দেবেন না, যখন পুষ্পাঞ্জলি দেবো তখন ফুলটা দেবেন, ঠিক আছে? বলো। নমো কর্তব্যস্মিন গণসাদি নানা দেবতা সূর্য দেবতা পূজা পূর্বক স্বস্তি ভবন্ত ব্রবন্ত স্বস্তি ভবন্ত ব্রবন্ত স্বস্তি ভবন্ত ব্রবন্ত নমো স্বস্তি নমো স্বস্তি নমো স্বস্তি। স্বস্তি। উলুধ্বনি। নমো কর্তব্যস্মিন গণসাদি নানা দেবতা সূর্য দেবতা পূজা পূর্বক ঋদ্ধি
ভবন্তু ব্রবন্তু ঋদ্ধি ভবন্তু ব্রবন্তু ঋদ্ধি ভবন্তু ব্রবন্তু নমো ঋদ্ধতাম নমো ঋদ্ধতাম নমো ঋদ্ধতাম। উলুধ্বনি। সবাই একটু করে জোরে বসবেন, হাত জোর করে সবাই বসুন। যার কাছে ফুল নেই সে মন ফুল দেবেন, যার কাছে গঙ্গা জল নেই সে মন গঙ্গা দিয়ে পূজা করবেন। নমো স্বস্তি ন ইন্দ্র বিদ্র শোভা স্বস্তি ন পুরুষো বিশ্ববেদা স্বস্তি ন অস্তার্ক নেমি স্বস্তি ন বৃহস্পতি দধাতু নমো স্বস্তি নমো স্বস্তি নমো স্বস্তি নমো স্বস্তি। নমো এসো সচন্দন গন্ধ পুষ্প পঞ্চদেবতায় নমো নমো। নমো রক্তাম্বু জাসনে মহেশ গৌর্ণিক সিন্ধু ভানু সমস্ত জগদ্ধাত্র পদ্মদয় পৌরাজ্য মাউলি মরুডাঙ্গ রুচি ত্রিনেত্রাম এস সচন্দন গন্ধ পুষ্প সূর্য দেবতায় নমো নমঃ। উলুধ্বনি। সূর্য দেবতা ইহা গচ্ছত ইহা গচ্ছত ইহো তিষ্ঠত ইহো তিষ্ঠত ইহো সন্নিদেহি সন্নি রুদ্র অত্রা তিষ্ঠনা কুরুত মম পূজ্যাং গৃহীত স্থাং স্থিং স্থিরা ভব। একটু জল নাও, ফুলের জল নাও একটু। বলো নম পার্থ অর্ঘ গন্ধ পুষ্প দীপ দীপ নৈবেদ্যায় সূর্য দেবতায় নমো নমঃ। একটু একটু ফুলের জল নাও, ফলমূল ছিটিয়ে দাও, ফলমূল ছিটিয়ে দাও একটু। নমো ধ্যায় সদা সৌমিত্রে মণ্ডলং মন্ত্রবতী নারায়ণ সরসী চাসন সন্নিবেষ্টু কেরুয় কনক কুণ্ডল বাণ কিরীটিহারি হিরণ্যময় গোপোদিত শঙ্খচক্র এত সচন্দন তুলসীপত্রায় বহুরূপায় ভগবান শ্রী বিষ্ণবে নারায়ণ নমঃ। উলুধ্বনি। জোরাত করো, জোরাত করো। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্রেণ ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। এবার সব ফুল দেন, পুষ্পাঞ্জলি দেবেন। হরে কৃষ্ণ। সকল ভক্তের কাছে নিবেদন, যারা দূর দূরান্ত থেকে বসে আছেন, যাদের কাছে ফুল নেই তারা মন ফুল নিয়ে একটু করজোরে হাত জোর করে বসবেন, আর যাদের কাছে ফুল আছে তারা পুষ্পাঞ্জলি দেবেন, যাদের কাছে নেই তারা মন ফুল দিয়ে পূজা করবেন, আর উলুধ্বনি দেবেন মাঝে মাঝে। নমো 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 বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো নমো সহসাংস তেজোরাসে অনুকম্পয় মাম ভক্তাং গ্রহানর্গং দিবাকরং এষ পুষ্পাঞ্জলি পত্র শ্রী শ্রী সূর্য দেবতায় নমো নমঃ। উলুধ্বনি। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। নমো বিবসতে ব্রাহ্মণ ভাসতে বিষ্ণু তেজসে জগৎ সৌমিত্রে সূচয়ে কর্ম দায়িনে ইদং অর্ঘং ভগবতে শ্রী সূর্য দেবতায় এষ পুষ্পাঞ্জলি পত্রং সূর্য ভট্টকায় নমস্তুতে।
জ্বালান। নমো নমো জবা কুসুম জবাকুসুম হাস্য প্রিয় হাস্যপেয় মহাদুতি মহাদূতি ধন্তারি ধন্তারি সর্ব সর্ব পাপগ্ন পাপগ্ন প্রণতস্মৈ প্রণতস্মৈ দিবাকর দিবাকর ভগবতে ভগবতে শ্রী সূর্য শ্রী সূর্য দেবতায় দেবতায় নমো নমো। নমো। এবার করজোর করে সবাই বসুন, প্রণাম করুন। নমো নমো জবা কুসুম জবাকুসুম হাস্য প্রিয় কাশ্যপেয় মহাদুতি মহাদূতি ধন্তারি ধন্তারি সর্ব সর্ব পাপগ্ন পাপগ্ন প্রণতস্মৈ প্রণতস্মৈ দিবাকর দিবাকর ভগবতে ভগবতে শ্রী সূর্য শ্রী সূর্য দেবতায় দেবতায় নমো নমো নমো। নমো বিবসতে বিবসতে ব্রাহ্মণ ব্রাহ্মণ ভাসতে ভাসতে বিষ্ণু বিষ্ণু তেজসে তেজসে জগৎ জগৎ সৌমিত্রে সৌমিত্রে সুজয়ে সুজয়ে কর্ম কর্ম দায়িনে দায়িনে ইদং ইদং অর্ঘ্যং অর্ঘ্যং ভগবতে ভগবতে শ্রী সূর্য শ্রী সূর্য দেবতায় দেবতায় নমো নমো। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আসুন আমরা আরতি করব। পঞ্চদীপটা জ্বালিয়ে দিন, আরতি করতে হবে। জয় জয় মঙ্গল আরতি করে, 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 মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে, আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে। শঙ্খ বাজে ঘন্টা বাজে, বাজত কতই মধুর, দেখো বাজত কতই মধুর, প্রকৃতি ভাব সে পূজত হরে, মনহি লাগে মধুর। জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে। জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে। শঙ্খ বাজে ঘন্টা বাজে, বাজত কতই মধুর, ও দেখো বাজত কতই মধুর, ভক্তি ভাব সে পূজত হরি, মনহি লাগে মধুর। জয় জয় মঙ্গল আরতি করে, 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 জয় জয় মঙ্গল আরতি করে। জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে। আর সুর নর কিন্নর গাবত নাচত, বাজত কতই মধুর, দেখো বাজত কতই মধুর, ভক্তি ভাব সে পূজত হরে, মনহি লাগে মধুর। জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে,
জয় জয় মঙ্গলে আরতি করে, জয় জয় মঙ্গলে আরতি করে, মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গলে 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 আরতি করে, মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গলে 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 আরতি করে, মঙ্গল আরতি করে, নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে। সবাই মঙ্গল আরতি করছে। এবার যখন পূজা হয়ে গেল তখন রাধারানী শাশুড়িকে শুনিয়ে শুনিয়ে বলছে, হে সূর্যদেব, তুমি যদি আমাদের পুজোতে সন্তুষ্ট হলে, তুমি যদি আমার পুজোয় সন্তুষ্ট হলে তাহলে আশীর্বাদ করো আমার শাশুড়ি যেন ভালো থাকে, আমার স্বামী যেন আয়ু বাড়ে, আমার ননদিনী যেন সোহাগ করে। পুজো শেষ, তখন বটুর ঘুম ভাঙছে, মানে এতক্ষণ ঘুমাচ্ছিল। আজ এই না ঘুম ভেঙেছি, বলছে ও সব তো তোমরাই করে নিলে, আমাকে তো কিছু করতে দিলে না। বেশ, পুজো করেছে রাধারানী, কিন্তু দক্ষিণা আমি নেব, তোমরা দক্ষিণা দাও গো, দক্ষিণা দাও গো, দক্ষিণা দাও গো, দক্ষিণা দাও গো, সূর্য পূজা করেছি দক্ষিণা দাও গো, সূর্য পূজা করেছি দক্ষিণা দাও গো, সূর্য পূজা করেছি দক্ষিণা দাও গো, সূর্য পূজা করেছি